উঠে রান্নাঘরের দিকে চলে গেলেন। এই বিশাল বড় বাড়িতে তিনি একা ছাড়া আর কেউ থাকেন না, তাই সবকিছু তাকেই সামলাতে হয়। আর কেউ থাকে না এখানে? না, ছেলে শহরে থাকে আর মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলেও শহরে নিজের সংসার গুছিয়ে নিয়েছে। আপনার স্ত্রী? সে মারা গেছে বছর কয়েক হলো। ভীষণ মায়া হলো দুজনের। এই বিশাল বাড়িতে একাকী একটা বৃদ্ধ মানুষ থাকে, ভাবতেও অবাক লাগছে। আচ্ছা, লালগ্রাম আর নীলগ্রামের সব সম্পর্ক শুনেছেন? শুনেছি দুই গ্রামের মধ্যে দা কুমড়োর সম্পর্ক। এক গ্রামের লোক অন্য গ্রামের কাউকে সাহায্য করতেই চায় না। শুনেছি বই কি। হ্যাঁ, কাছেই কোথাও হবে হয়তো। অনেকদিন বাদে এসেছি তো সব পাল্টে গেছে, তাই চিনতে পারছি না। তা এই এই গ্রামের নামটা কি? লালগ্রাম। আস্তে খাও। তোমার পূর্বপুরুষ সেখানে সাহায্যের জন্য এসেছিলেন, কিন্তু সাহায্য পাননি। এরপর একদিন তোমাদের বাড়িতে আমার দাদুর বাবা আর দাদুকে নেমন্তন্ন করা হয়েছিল। তারা ভেবেছিল সব বুঝি ঠিক হয়ে গেছে। আমার দাদু তখন যুবক, 10 বছরের এক সন্তান আছে তার। দাদু গেলেন নেমন্তন্ন রক্ষা করতে। সেই দাওয়াতেই ভাতের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলে আমার দাদুকে। আপনি কি আমাদের ভাতের সাথে বিষ মিশিয়ে রেখেছেন? সে কি, বাকি গল্প না শুনলেই চলে যাবে? কি বলতে চান? আমাদের বেরোতে দিন। যেদিন রাতে তোমার দাদু বিপদে পড়ে এসেছিলেন, সেদিন রাতেই আমাদের ঘরে ডাকাত পড়েছিল। তারা লুকিয়েছিল ঘরের ভিতর। ডাকাত সর্দার তাকে চলে যাওয়ার জন্য বলতে বলে আমার দাদুর বাবাকে। কিন্তু আমি যতদিন জেনে এসেছি আপনার পূর্বপুরুষ অনেক অহংকার দেখিয়ে বের করে দিয়েছিল। সত্যি গল্পটাই তোমরা ভিন্ন ভিন্ন ভাবে জেনে এসেছ, আর বছর ঘুরতেই সেটা ডালপালা গজায়। আর এরপর কি হলো সেটা তো জানোই। তুই যে নীলগ্রামের গ্রাম প্রধানের বংশধর, এটা আগে কখনো জানতিস না? ওকে আমি দেখেই চিনতে পেরেছিলাম।